গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে দুপুর 2:30। এখন যাচ্ছি আমরা এক জায়গায় বেরু করতে। এই হচ্ছে আমাদের বাড়ি, এই যে আমাদের আশ্রম। 4 জনে একটা গাড়িতে হবে না বলে আমরা এখন টোটো করে যাচ্ছি বেরু বলতে শপিং মলে। টোটো চলে এসছে। চলে এলাম বন্ধুরা ডিমার্ট। বন্ধুরা আমরা এসেছি। হ্যাঁ, ভিডিও করছে। হ্যাঁ বন্ধুরা আমরা এখানে চলে এসেছি। বলছে ভিডিও করা বারণ আছে, জানি না। কেউ বলছে করুন না, কি অসুবিধা আছে, আবার কেউ বলছে না করবেন না। ও থাক পেলাম, করে নিলাম একটু, কী হবে বলো। মেয়েদের জামা কাপড় কিনতে এসেছি। বন্ধুরা চলে এলাম আদি ঢাকেশ্বরীতে। আমি আমার শাড়ি কিনবো, বিয়ে বাড়িতে যাবো বলে। যেটা ভালো লাগে আমি খুলে দেখাই। সব ডিজাইন একটা চারটে কালার রাখি না, কারণ সবাই একই রকম আনকমন ব্যাপারটা হবে। যে বলতে একটাই সব আনকমন পিস, সিলেক্টিভ পিস। এটা বলে খুলে দেখো, একটু ফ্রি ঠিক করছি। এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে ব্লাউজ, তিনটে বর্ডার করা হবে, ওপেন পার্ট আছে। এটা হচ্ছে অল ওভার বডিতে ছোট ছোট মোটা কাজ রয়েছে। এটা সব সিল্কের উপর আছে। এটা আপনার এই গোল্ডেনের মধ্যে আছে। তো এদিকে এটা চালাও না। শাড়ি কিনলাম আর দুটো জিন্স কিনলাম মেয়েদের জন্য। চলে যাচ্ছি বন্ধুরা। কোনো এখনো দোকানে সেরকম খোলা হয়নি। ভাবলাম সিঙ্গারা খাবো, সিঙ্গারা ভাবছে মতো। চলে যাচ্ছি এখন আবার বাড়িতে। বাড়ি চলে এসেছি। দেখো, এই দেখো ভিমার্ট থেকে দুটো শুধু জিন্সের প্যান্ট কেনা হয়েছে, একটা বড়টার আর একটা ছোটোটার। কিছুই পছন্দ হচ্ছে না ওখানে জামা। শুধু ভিমার্ট যাবো গিয়ে একটা জামা ওদের পছন্দ হচ্ছে না। বাবা বলে দেখেছিস, দেখ শপিং মলে যাবি, দেখ কেমন অবস্থা, একটা জামা পছন্দ হচ্ছে না। তাই দুজনের পছন্দ হয়েছে। আর আমি গেছিলাম ওই আদি ঢাকেশ্বরীতে। এই যে আমার শাড়ি কেনা হয়েছে, বেশি দামের না, তবুও দাম এর বেশি দেবে না আমার কাজটা। দুটো শাড়ি দিয়েছে, মুড ভালো ছিল তাই দিয়েছে। একটা পরবো মাসির নাতির ছেলের জন্মদিন করবে এইটা, আর এটা হচ্ছে বিয়ে বাড়িতে।